হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে। তো দেখুন সব কিছু নিয়ে নিছি। তো আমরা আজকে রান্না করব লাকড়ির চুলায়। তো চলুন সবাই মিলে রান্নাটা করি, সবাই পাশে থাকুন। এখানে আমি জাল ধরে দিয়েছিলাম, এখন কড়াইটা তুলে দিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো দেখুন এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা। একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিচ্ছি ধনে গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো দেব মাংসটা কালার হওয়ার জন্য। তো দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, যেন নিচে না লেগে যায় কড়াইতে। মশলাটা কষানো হলে মাংসটা দিয়ে দেব। তো দেখুন মাংসটা এখন দিয়ে দিচ্ছি। মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখুন প্রায় কষানো হয়ে গেছে, একটু ঢেকে দেব। তো দেখুন মাংসটা কত সুন্দর কালার হয়েছে। একটু ঢেকে দিচ্ছি। তো দেখুন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, টক দই। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ভালো করে তেলটা গরম করব। এখন পেঁয়াজটা ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, একটু ভালো করে ভেজে নেব। এখানে আবার চাউলটা ভেজে নেব। দেখুন চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেক দিন পর লাকড়ির চুলায় রান্না করতে আসলাম। তো আজকে রান্নাটা কেমন হয় জানি না। তো সবাই দোয়া করবেন রান্নাটা ভালো করে হয়।